বেগুন আমরা সবাই ভালোবাসি। বেগুনের অনেক রকম ভাজা করে খাওয়া হয়, বিভিন্ন রকম করে তরকারিও বানিয়ে খাওয়া হয়। আজ আমি একটা অন্য রকম করে ভাজা করছি। এমনি করে বেগুনের ভিতর থেকে মাঝখান থেকে সমস্ত বেগুনগুলো বের করে নিয়েছি, নিয়ে একটু খোল মতো তৈরি করেছি। তারপরে কড়াই বসিয়ে তেল বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দুটো শুকনো লঙ্কা ভাজা করে নিলাম। তারপরে ওই তেলেতেই দুটো কারি পাতা নিয়ে সেটাওকে ভাজা করে রেখে নিলাম। তারপরে সেই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর রসুন 4 কোয়া আর কাঁচা লঙ্কা 4টে কুচিয়ে রেখেছি, সেগুলোও দিয়ে দিলাম। একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম একটা মাঝারি সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আবার একটু ভাজা করে নিচ্ছি। ভাজা করে নেওয়ার পরেই আমি দিয়ে দিলাম আদা বাটাটা কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত একটু ভাজতে হবে। ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এমনি করে বানালে ভালো লাগে খেতে, একটা অন্য রকম পরিবর্তন। সবাই এমনি করে বানাও, সত্যিই ভালো লাগবে। আর তারপরে দিয়ে দিলাম হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাও কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রাখা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলে সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে আর সুন্দর আমার তৈরি হয়ে যাবে বেগুনের মাখাটা করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি বেগুনের যে খোল তৈরি করেছি সেই খোলের মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি। এমনি করে দিয়ে দিলে ভালো দেখতে লাগবে বা ভালো খেতেও হবে। করে দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে, কেমন হচ্ছে। আর অনেক অনেক শেয়ার করো। দেখো এবারে সেই কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিতে হবে। তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে বেগুনটাকে সুন্দর করে ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে নেওয়ার পরে উপরে একটা ডিম দিয়ে দিলাম। দুটো ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে ওটাকে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবারে পরিবেশনের আগে যে লঙ্কা দুটো ভাজা করে রেখে দিচ্ছিলাম, লঙ্কা দুটোকে গুঁড়িয়ে দিয়ে দিতে হবে। আর কারি পাতাটাও গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে গরম ভাতে খাও বা গরম পরোটা রুটি দিয়েও খাওয়া যায়, দারুণ লাগে খেতে। কমেন্ট করে অবশ্যই জানিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।